তবে আমি বিচটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অসাধারণ। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। বেটার দেন গোল্ডেন বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচ, আগের বার যেটা দেখিয়েছিলাম। কাদম্বরী চঞ্চলম রত্নাঢ্য। খুব ভালো অঞ্জলি দেওয়া হলো। ঠাকুরমশাই প্রতিবারই এত সুন্দর করে অঞ্জলি দিয়ে দেন। সো রিস্টার্ট। আমার জীবনের প্রথম ট্রিপ ছিল পুরীতে। তখন বয়স বছর 2। মায়ের কোলে করে প্রথম সমুদ্র দর্শন। মায়ের মুখে শোনা আমার নাকি মা বলতে শেখাও পুরীতে গিয়েই। তাই পুরীর সাথে জড়িত আছে আমার অসংখ্য স্মৃতি। আর এখন তো বছরে একবার পুরী না গেলে আমার ভালো লাগে না। তাহলে চলুন শুরু করি আমার এবারের পুরী ট্রিপের গল্প। আজ নেক্সট ডে ইন পুরী। আর আজকে সকালে উঠে আমাদের ফার্স্ট যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে রুম শিফট করা। কারণ কালকে আমরা ওশেন ভিউয়ের ফার্স্ট ফ্লোর রুমে ছিলাম, এসি রুমে। আর আমাদের নেক্সট 2 দিনের জন্য বুক করা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে নন এসি নন সি ভিউ রুম। সেই রুমে এখন আমরা শিফট করে যাচ্ছি। রুম ট্যুরটা রইলো তোমাদের জন্য। স্ট্যান্ডার্ড নন এসি নন সি ভিউ রুম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। রুম নাম্বার হচ্ছে 24। রুমে ঢুকেই ফার্স্ট যে ইমপ্রেশন, এই নন এসি নন সিভিউ রুমটা কিন্তু এসি রুমের থেকে অনেক বড়। এসি রুমটার থেকে অনেকটা ছোট ছিল। এটা কিন্তু অনেকটা বড়, অনেকটাই স্পেসিয়াস রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুম, যেটা ফার্স্ট ফ্লোরের রুমটাও ছিল তা না। এখানে একটা বেড রয়েছে, আর পিলো যা দিয়েছে, টাওয়েল দিয়েছে, এখানে শ্যাম্পুর স্যাচে দিয়েছে, আর একটা সাবান দিয়ে দিয়েছে। এখানে টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে, চেয়ার রয়েছে একখানা, ওখানে সাইড টেবিল রয়েছে, সেখানে একটা ফ্লাক্স গ্লাস এইসব দেওয়া আছে। আর এদিকটা হচ্ছে ওয়ার্ড্রপ করা, আমরা ব্যাগগুলো এনে রেখেছি। ওয়ার্ড্রপ পাশে হচ্ছে ড্রেসিং ইউনিট, ওয়াল পেন্টিং রয়েছে এখানে। ভালোই স্পেসিয়াস রুমটা আছে। এই রুমে কিন্তু একটা ব্যালকনিও আছে, এই যেদিকে হচ্ছে ব্যালকনিটা। ব্যাক সাইডের ভিউ আসছে। তবে এখানে মানে সমুদ্রে চান টান করে এসে এমনি জামা কাপড়গুলো বেঁধা যাবে। এখানে একটা দড়ি, ওনাদেরই টাঙানো দড়ি রয়েছে। আর এই যে ব্যালকানি থেকেও পুরো রুমের ভিউটা আসছে এরকম। সুজি হচ্ছে ওয়াশরুম। ডান দিকে ওয়াশ বেসিন আর মিরর রয়েছে। আর এখানে একটা রডও দেওয়া আছে জামা কাপড় হাং করার জন্যে। ওভারঅল বাথরুমও কিন্তু পরিষ্কার, শাওয়ারও রয়েছে এখানে। গিজার নেই, আর গিজারের প্রয়োজনও নেই এখানে। আজকে আর আগামীকাল আমরা 2 দিন থাকবো এই রুমে। যার ট্যারিফ পড়েছে উইথ জিএসটি 1200 সামথিং, মানে 1100 টাকা প্লাস তার সাথে 12% জিএসটি অ্যাড হয়ে ওই 1200 সামথিং পড়েছে হচ্ছে রুমের ট্যারিফ। ভালো, স্টাফদের বিহেভিয়ারও ভালো, ওশেন ভিউয়ের লোকেশন ভীষণ ভালো রয়েছে। বা ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট যেটা রয়েছে, কালকে আমরা ডিনার করেছি রাত্রিবেলা, বা ব্রেকফাস্টও করেছি কালকে এখানেই। ইন হাউস রেস্টুরেন্টের খাবারও ভীষণ ভালো। আর রুফটপ রেস্টুরেন্ট, যেহেতু রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ছাদ থেকে খুব সুন্দর সি ভিউ আসে। মোটামুটি আমাদের যা যা ক্রাইটেরিয়া সবই ওশেন ভিউতেই মানে ফুলফিল করেছে, সেই জন্য আমরা ওশেন ভিউটাকে চুজ করেছি। এটা হচ্ছে সাগরিকা হোটেলের বাঁ পাশের গলিটা।
এই গলিতেই অনেকগুলো স্কুটি বাইক হায়ার করার দোকান রয়েছে। তার মধ্যে একদম গলিতে ঢুকেই ফার্স্ট যে দোকানটা রয়েছে এই যে মোহান্তি ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই দোকানটা থেকে আমরা স্কুটি হায়ার করেছি। পার ডে স্কুটিতে নিয়েছে 500 টাকা করে। গত বছর কিন্তু 3 দিনে 1000 টাকা নিয়েছিল, এবছর কিন্তু পার ডে 500 টাকার কমে কিছুতেই দিতে রাজি হয়নি। এই যে এখান থেকে নিয়েছি আমরা। এই যে আমাদের হোটেল রয়েছে এইখানে ওশিয়ান ভিউ, এই যে পার্কের পাশে সাদাটা ক্রিস্টাল বে সাগরিকা, তার পাশে রয়েছে এখানে ওড়িশা এম্পোরিয়াম। তার ঠিক উল্টো দিকে এইখানে বিচ সাইডটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, অনেকটাই ব্লু ফ্ল্যাগ বিচের মতো। এখানেও খুব সুন্দর গাছ লাগিয়েছে। ইভেন এবছর দেখলাম স্বর্গদ্বার বিচের এখানে কিন্তু বায়ো টয়লেটেরও ব্যবস্থা করেছে, আগে টয়লেট ছিল না, এখানে বায়ো টয়লেটেরও ব্যবস্থা করেছে। তবে একটা জিনিস, সি বিচের এখানে কিন্তু দোকান আরো বেড়ে গেছে। আগে এইখানে এত দোকান ছিল না আমাদের এই ওশিয়ান ভিউ এর উল্টো দিকটাতে, এখন দেখছি পুরো দোকানে ভর্তি, এত অব্দি দোকান চলে এসেছে। অন্যবার এইখানে বিচটা ক্লিন থাকে। যতই দোকান বসুক না কেন, স্বর্গদ্বার সি বিচে না এলে পুরীর সেই ভাইবসটা কিন্তু পাওয়া যায় না বল। সময় কাটিয়ে নিয়েছি স্বর্গদ্বার সি বিচে, আর আজকে প্রচন্ড ঢেউ রয়েছে, ভালো স্রোত রয়েছে, প্রচুর লোক এখনই স্নান করছে। কিন্তু আর দেরি করা যাবে না, আমাদের স্বর্গদ্বার যে জগন্নাথ মন্দির আছে ওখানে গিয়ে অঞ্জলি দেওয়ার প্ল্যান আছে। আর দেরি করবো না, আমার হালকা হালকা খিদে পেতেও শুরু করে দিয়েছে এবার। এত ভালো লাগছে না, সমুদ্রের জলের এমন একটা টান রয়েছে, একবার এনে পরে আর উঠতে ইচ্ছা করে না। দ্যাটস দ্য চার্ম অফ পুরী। পুরীর সমুদ্রের মতো মজা, পুরীর সমুদ্রের মতো মানে কি বলবো ভাইবস অন্য কোথাও আমি তো পাই না। এত স্রোত থাকে, এত স্রোত থাকে, দীঘার সমুদ্রের সে মজা নেই, গোল্ডার দেওয়া। এখন আমরা এসেছি স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে অঞ্জলি দিতে। স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরটাও লোকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্বর্গদ্বার বিচ মেরিন ড্রাইভ রোডের ওপরে যে মিয়ামর রয়েছে তার ঠিক পাশ দিয়ে যে গলিটা রয়েছে সেই গলি দিয়ে সোজা এন্ট্রি করে বাঁ হাতেই পড়বে এই জগন্নাথ মন্দির।
शोभित लंगड़म समुसलम कादम्बरी चंचलम रत्नाढ्य वरकुंडल मया देव परिपूर्ण तदस्तु मे परिवार से খুব ভালো অঞ্জলি দেওয়া হলো। ঠাকুরমশাই প্রতিবারই এত সুন্দর করে অঞ্জলি দিয়ে দেন। তোমরা যারা পুরীতে ঘুরতে আসছো তোমরা অবশ্যই স্বর্গদ্বারের এই জগন্নাথ মন্দিরে এসো। খুব সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা আছে, খুব সুন্দর অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে। সকাল 7টা থেকে দুপুর 12টা অবধি অঞ্জলি হয়। আর সন্ধ্যেবেলা আরতি কখন হয়? সমান 7টার সময় আচ্ছা, সন্ধ্যে 7টার সময় আরতি সকালে ও হয়। বিকাল। আচ্ছা, সকাল বিকেল দুবেলায় আরতি হয়, সকাল 7টা সন্ধ্যে 7টা। প্রত্যেক খুব সাইড- ভালো অঞ্জলির ব্যবস্থা আছে, যারা খুব বস্ত্র, ভালো করে শাড়ি, দর্শন পূজা হয়। প্রসাদ সব নিয়ে আসে, তারাও সব আচ্ছা ঠাকুরকে পড়ানো হয়। আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ চাও শাড়ি দিয়ে ঠাকুরকে পুজো দিতে, তাহলে সেই শাড়ি দিয়েও তোমরা পুজো দিতে পারো। সেই শাড়ি ঠাকুরকে সবগুলো পরিয়েও দেয়া হয়। খুবই তারপর ভালো। সামনেও পড়ে। হ্যাঁ, খুব ভালো পুজোর ব্যবস্থা হয়, মন ভরে গেছে একদম অঞ্জলি দিয়ে। জয় জগন্নাথ। ভূমণ্ডলম বজ্রাভা মলচারু গণ্ড যুগলম নাগেন্দ্র। জগন্নাথ মন্দিরের সাথেই রয়েছে শিব মন্দির। এবার শিব মন্দিরে গিয়ে একটু শিব ঠাকুরকে জল ঢেলে আসছি। অঞ্জলি দেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি চক্রতীর্থ রোডে। আমরা কিছু রিলসে দেখেছিলাম চক্রতীর্থ রোডে একটা ক্যাফে আছে হানি বি বলে। ওখানে নাকি খুব ভালো মানে মোটামুটি স্যান্ডউইচ, বিভিন্ন ধরনের কেকের অপশনস রয়েছে, মানে ব্রেকফাস্ট অপশন ভালো পাওয়া যায়। যদি পুরীতে এসে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা হয়, যে ওই পুরি সবজি বা ম্যাগি ধোসা ছাড়া, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাফে এখন রয়েছে। আমরা আগের বছর একটা ক্যাফেতে গেছিলাম, ক্যাফে কুকিজ বলে, যেটা রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচে, আর একটা রয়েছে লাইট হাউসের দিকে। তাই এবার ভাবলাম যে হানিবি ক্যাফেটায় গিয়ে যাওয়া যেতে পারে। এদিকেই রয়েছে হানিবি ক্যাফেটা, এই যে বিল্ডিংটা, সাদা বিল্ডিং এটা। আর এটা রয়েছে মানে এই হানিবি ক্যাফেটা না, পুরীতে যে বাপসের যে টেম্পল রয়েছে, স্বামীনারায়ণ টেম্পল রয়েছে, স্বামীনারায়ণ টেম্পলের ঠিক উল্টো দিকে। বাট গিয়ে আমরা চেক আউট করলাম, ওনারা বলছেন স্যান্ডউইচ বানাতে একটু সময় লাগবে, কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। সেই জন্য স্বামীনারায়ণ টেম্পলের ঠিক পাশে একটা ছোট ফুড কার্ট মতো রয়েছে, ওখান থেকে আমরা স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি। আর হানিবি ক্যাফেতে গিয়ে দেখলাম এমনি ভালো, যদি মানে একটু প্লেজেন্ট ভাবে সময় কাটানোর হয় ক্যাফেতে বসে, সেক্ষেত্রে ওখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বই টই রাখা আছে, মানে ওখানে বসে বই পড়া যেতে পারে। তারপর লেমন টার্ট, বিভিন্ন ধরনের পেস্ট্রি পাওয়া যায়। তবে স্যান্ডউইচ বানাতে যেহেতু সময় লাগবে বলে আমরা আর ওখানে কিছু খাইনি। আমরা ঠিক স্বামীনারায়ণ টেম্পলের পাশে যে ফুড কার্টটা রয়েছে এখান থেকে স্যান্ডউইচ অর্ডার করেছি। স্বামীনারায়ণ টেম্পলের ভেতরে ফটোগ্রাফি করা যায় না, সেই জন্য আমি আর দেখালাম না, ভেতরটা দেখাতে পারলাম না। স্বামীনারায়ণ টেম্পলের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে 7টা অবধি। আর তার ঠিক পাশেই এখানেই রয়েছে ওই ফুড কার্টটা। রিয়েলি তো সি বিচে পুরি সবজি নালে ম্যাগি বা ডিম টোস্ট এইসবই পাওয়া যায়, স্যান্ডউইচ পিৎজা এইসব অতটা পাওয়া যায় না। সেক্ষেত্রে কিন্তু পিওর ভেজ অপশনের জন্য বাবসের পাশের এই ফুড কোর্টটা বেশ ভালো। এখানে মোটামুটি এই ধরনের অপশনগুলো রয়েছে, প্রাইসও রিজনেবলের মধ্যে। পিৎজা, স্যান্ডউইচ, আমি নিয়েছি একটা চিজ স্যান্ডউইচ। এটার দাম হচ্ছে 80 টাকা। স্যান্ডউইচ আর একটা কফি নিয়েছিলাম, 25 টাকা কফির দাম।
ব্রেকফাস্ট করে এখন আমরা এসেছি নীলাদ্রি বিচ দেখতে। পুরীতে নীলাদ্রি বিচে আমরা এর আগে আসিনি। আসার পথটা তো খুব সুন্দর সাজানো গোছানো, আর এখানে গেট করা রয়েছে। পার্কিং চার্জ লাগছে, বাইক পার্কিং করতে 10 টাকা করে চার্জ লাগছে, কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে, মানে কোনো এন্ট্রি ফি নেই ভেতরে। এই হচ্ছে নীলাদ্রি বিচের এন্ট্রি পয়েন্ট। ফার্স্ট ইমপ্রেশন তো বেশ ভাল লাগছে, কি সুন্দর সাজানো গোছানো গাছপালা দিয়ে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। অনেকটা ব্লু ফ্ল্যাগ বিচের মতোই লাগছে। বসার জায়গা করা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে। আর এই সোজা গেলেই হচ্ছে বিচ। ডিরেকশন বোর্ড রয়েছে, এখান থেকে কোন বিচ কোন দিকে কতটা দূরত্বে অবস্থিত সেটা লেখা আছে। আর এইখানে সমস্ত রকম খড় দিয়ে ছাতা মতো করা রয়েছে, তার তলায় চেয়ার রয়েছে, বসার জায়গা প্লাস ডাস্টবিন রয়েছে জায়গায় জায়গায় বিচটাকে পরিষ্কার রাখার জন্য। খুব সুন্দর সুন্দর ফটো বুথ রয়েছে দেখতে পাচ্ছি। এখানে এরকম ফটো তোলার জন্য একটা স্ট্রাকচার করা আছে। তারপরে এই জায়গাটাতে ওয়াও, বিচটা কি সুন্দর। এই চেয়ারের রেটটাও জেনে নিলাম। এটার তলায় যে চেয়ারগুলো ছিল সেগুলো হচ্ছে 30 টাকা, কিন্তু দিনের বেলা যদি তোমরা ছাতার তলায় বসো, যেমন এখানে ছাতা করা রয়েছে, এই যে ছাতা মতো করা রয়েছে, ছাতার তলায় বসলে কিন্তু 100 টাকা করে পার আওয়ার নিচ্ছে। আর সন্ধ্যেবেলা এলে বা বিকেল বেলা এলে তো সেটা লাগবে না, 30 টাকা করেই দাদা বলেন যতক্ষণ নিচে বসতে পারো। 7টা অব্দি এই বিচটা খোলা থাকে, সন্ধ্যে 7টা অব্দি। আমি বিচটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, অসাধারণ। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। বেটার দেন গোল্ডেন বিচ আর ব্লু ফ্ল্যাগ বিচ, আগের বার যেটা দেখিয়েছিলাম। কি কেমন লাগছে নীলাদ্রি বিচ। এখানে একটা বিশাল বড় কাঁকড়া স্ট্যাচু রয়েছে, ও মাই গড। জায়গায় জায়গায় এখানে এরকম বিভিন্ন ধরনের প্রাণীর স্ট্রাকচার করা রয়েছে, সামুদ্রিক প্রাণীদের। দেখো সমস্ত ধরনের ফেলে দেওয়ার জিনিস রিসাইকেবল প্রোডাক্ট দিয়ে এখানে লেখা রয়েছে #control Z। হ্যান্ড ওয়াশ, ডিসপেন্সার, এইসব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। কি ইউনিক আইডিয়া, ও মাই গড। পুরীতে যে এরকম একটা বিচ আছে মানে এখানে না এলে বিলিভেবল মনে হতো। তোমরা কি এটা আগে কোথাও দেখেছো? যদি ফার্স্ট টাইম আমার ভিডিওতে দেখে থাকো তাহলে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দাও। আর এই রকম ইউনিক জায়গা দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সো রিস্টার্ট। এত সুন্দর বিচটা ব্লু ফ্ল্যাগ বিচের থেকেও ভালো। এত সুন্দর সুন্দর স্কাল্পচার করা আছে। যারা আমার মতো ফটো ভিডিও তুলতে ভালোবাসো তাহলে তো মনে হবে হেভেন এটাকে। নিজের মতো এনজয় করো। যারা নির্জন নিরিবিলি বিচ ভালোবাসো তাদেরও খুব ভালো লাগবে। এখন চড়া রোদ রয়েছে, বিকেলের টাইমের জন্য কিন্তু একদম পারফেক্ট। সুতরাং তোমাদের একটা কথাই বলবো, নেক্সট টাইম পুরী ঘুরতে এলে
অবশ্যই নীলাদ্রি বিচ ঘুরে যেও। আর যাতে ভুলে না যাও তার জন্য এখনই ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দাও, যাদের সাথে নেক্সট পুরী ট্রিপ প্ল্যান করতে চাও। আর এই রকম আরো ইউনিক ইউনিক জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু পুরী সিরিজের আরো অনেকগুলো ভিডিও আপলোড করবো, এর আগেও করেছি। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো বা পরের ভিডিওগুলো মিস করতে না চাও, সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আর পুরী সিরিজের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে আমার পুরী প্লেলিস্টের আন্ডারে। ওভারঅল নীলাদ্রি বিচে ঘুরে আমার তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর মানে বায়ো টয়লেট রয়েছে, স্নানও করছে দেখলাম অনেকে, খুব সুন্দর। আর অনেক ফটো বুথ করা রয়েছে। শুধু একটাই রিকোয়েস্ট, এই সুন্দর জায়গাটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং এলে পরে কোনো প্লাস্টিক বটল প্লিজ বিচে কেউ ফেলে যাবেন না। ওখানে জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আছে, প্রপার জায়গায় প্রপার ওয়েস্টটা ফেলুন, তাহলে সুন্দর জায়গাটা সুন্দর থাকবে। এখন ফিরে যাচ্ছি হোটেলে ওশিয়ান ভিউতে। আজকে আমরা ওশিয়ান ভিউয়ের যে ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকেই লাঞ্চ করব। এন্ট্রান্স পয়েন্টেই রয়েছে জামিনদার প্যালেস, আর এখানে রয়েছে ওটি ঋষি পান্থনিবাস। যে নীলাদ্রি বিচে যাওয়ার পথেই কিন্তু মে ফেয়ারও রয়েছে দেখলাম। নীলাদ্রি বিচ থেকে জাস্ট একটু এগিয়ে এসে এটাই হচ্ছে গোল্ডেন বিচ পুরী। নীলাদ্রি বিচ আর গোল্ডেন বিচের ডিস্টেন্স মাত্র 50 মিটার। নীলাদ্রি বিচ থেকে ফিরে সেদিন আমরা যে হোটেলে ছিলাম অর্থাৎ ওশিয়ান ভিউয়ের ইন হাউস রেস্টুরেন্ট থেকেই লাঞ্চ করেছিলাম। 110 টাকা নিয়েছে। এটা হচ্ছে পমফ্রেট মাছটা, মিডিয়াম সাইজ পমফ্রেট নিয়ে এই থালিটার দাম হচ্ছে 340। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরী ভ্রমণের আরও একটা নতুন ভিডিও নিয়ে।